কদরউদ্দিন শেষে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি শাকির আপনার কাছে একটু এই মুহূর্তে জানতে চাই যে এই যে আমরা যেটি বলছিলাম গণ অভ্যুত্থান বা এই কোটা সংস্কার আন্দোলনের আগে এবং পরে দুই জায়গাটায় চ্যালেঞ্জের জায়গাটা কি ছিল আপনার কাছে আমাদের কাজ করার ক্ষেত্রে জায়গা থেকে? দেখুন, যে আমার যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আজ পর্যন্ত আমি যত ধরনের রাজনৈতিক সংকট, সংঘাত, সহিংসতা, মারামারি, খুন দেখেছি, তার মধ্যে এটা ছিল তুলনা করার মতো না, এত ভয়াবহ পরিমাণে ছিল। আর মিস ইনফরমেশনের ফ্লোটা এরকম ছিল যে ধরুন আমি যদি তুলনা দিই, এত পরিমাণে ছিল যে সাগর থেকে যদি আমরা পানি সেচের কাজ করি, বিষয়টা এরকম। আমাদের ক্যাপাসিটিটা হচ্ছে সাগর থেকে পানি সেচ দেওয়ার মতো অবস্থা, এত ভয়াবহ অবস্থায় ছিল। কিন্তু আমাদের এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা ছিল, আমি শিশিরের সাথে আমি একমত হচ্ছে একটা জায়গায়, এটা একটু পরে আসছি, যে বাংলাদেশে আমরা যেটা কাজ করি ডিজিটালি, আমরা একটা জিনিস ভেরিফিকেশন করি একটা তথ্যকে, কিন্তু আমরা ডিজিটালি ভেরিফিকেশন করতে গেলে আমরা অনলাইন সোর্স থেকে আমরা এর ইনফরমেশনগুলো নিয়ে এটাকে আমরা ডিবাঙ্ক করি, খণ্ডন করে তারপরে আমরা এটাকে সাব্যস্ত করি যে এটা ভুল, তারপরে আমরা করি। কিন্তু এইখানে যে ডিজিটালি ভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হলো, যে ধরুন এখন গণমাধ্যম এই সংঘাতের কারণে কত সংঘাত কভার করবে, তাইলে আমরা ভেরিফিকেশন করে আমরা সেই সংঘাতের আমরা গণমাধ্যমে পাচ্ছি না। কিন্তু পাইলেও যে অ্যাঙ্গেলে ছড়িয়েছে ভুয়া খবরটা, এই অ্যাঙ্গেল থেকে আমি গণমাধ্যমের খবরটা পাচ্ছি না। যেমন বলা হচ্ছে রংপুরে একজন আওয়ামী লীগ নেতা, তিনি কাউন্সিলর ছিলেন, তিনি শিক্ষার্থীদের হামলা আন্দোলনে এসে আন্দোলন সরকার পক্ষীয় থেকে উনি আন্দোলন দমন করতে এসছেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে মুখোমুখি মারামারি হয়েছে, শিক্ষার্থীদের সাথে মারামারি করে শিক্ষার্থীরা আহত হয়েছে, উনি মারা গেছেন। কিন্তু কাকতালীয়ভাবে ওই ভদ্রলোক হিন্দু ছিলেন। এখন ওইটাকে ঘুরে দেওয়া হলো যে রংপুরে এরকম হিন্দু ছেলেদেরকে মেরে ফেলেছে বাংলাদেশের মৌলবাদীরা, আচ্ছা এইরকম ভাবে। কিন্তু আমি নিউজ পাচ্ছি, কিন্তু নিউজটা ওই অ্যাঙ্গেলে পাচ্ছি না যে অ্যাঙ্গেলে আমার পাওয়া দরকার। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো যে আমরা এই গণমাধ্যমেরও তখন সক্ষমতা কমে এসছে, কারণ প্রথম আলোর একটা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আছেন, ওই ডিস্ট্রিক্টের মধ্যে একাধিক নাই। ধরুন ব্রাহ্মণবাড়িয়া জেলায় বা ফরিদপুরে একজন, কিন্তু ফরিদপুরে 10টা স্পটে মারামারি হচ্ছে। একটা স্পটে কাউকে মেরে যদি ঝুলায় রাখে, উনি ওই স্পট পর্যন্ত যাওয়ার তার ক্যাপাসিটি নেই, উনি সরাসরি দেখেন নাই। উনি ফোন দিয়ে কি পুলিশের কাছ থেকে কনফার্ম হবেন? পুলিশের এটা বলার যে দায়িত্ব, উনি অন্য দায়িত্বে ব্যস্ত, অন্য জায়গায়, উনিও বলতে পারছেন না। ফলে কি হচ্ছে, এই জিনিসটা আর আমরা অনলাইনে পাচ্ছি না পাওয়ার কারণে পরবর্তীতে এসে বিপ্লবের পরে এসে যে ঘটনাটা ঘটেছে গণ অভ্যুত্থানের পরে, সেটা হলো যে আমরা পুলিশকে যদি অনলাইনে না পাই, আমরা একটা জিনিস সাভারে ঘটেছে, আমরা এটা জানার চেষ্টা করি যে এই ঘটনাটা সাভারে ঘটেছে, কতজন মারা গেছে, এই বিষয়টা আমরা পুলিশের মাধ্যমে ফোন দিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্টিং টাইপের করি, নিশ্চিত হওয়ার জন্য। আমরা পুলিশকে পাচ্ছি না গত 4 দিন 5 দিন, পুলিশকে পাচ্ছি না। এর আগেও আমরা কয়েকদিন পাই নাই গ্রাউন্ড রিপোর্টিং বা কনফার্ম করার কোনো সুযোগ, কোনোভাবেই কনফার্মেশন পাওয়া যাচ্ছিল না। এবং গণমাধ্যমের একটু আছে, কি বলে, ক্যাপাসিটি কমে যাওয়ার বিষয় আছে। আমি যেটা বললাম যে 10টা জায়গায় ওই জেলায় একটা প্রতিনিধি, তিনি কী করবে? কিন্তু গণমাধ্যমের কিন্তু প্রত্যেকটা উপজেলায় পর্যন্ত প্রতিনিধি থাকে বড় বড় গণমাধ্যমগুলোর, সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটি মোটামুটি আমাদের চেয়ে অনেক গুণ বেশি। আমরা বলছিলাম যে আমরা এখানে প্রাইম যে অর্গানাইজেশনগুলোতে সর্বোচ্চ 15-20 জন কাজ করি, কিন্তু একটা গণমাধ্যমে আছে 500, 600, 1000, 1500, 2000 মানুষ কাজ করে। ওনাদের ক্যাপাসিটি অনেক বেশি। গণমাধ্যমগুলি যদি কাজ করে এরকমভাবে যে ক্রাইসিস মোমেন্টে, যেমন করে প্রথম আলো বা আল জাজিরা বা অন্যান্য গণমাধ্যমগুলো কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টকে কভার করার জন্য আলাদা একটা ইভেন্ট খুলে এইটার নিউজগুলি সব এইখানে দেওয়া হয়,
যেমন প্রথম আলো করেছে গণ অভ্যুত্থান রিলেটেড যত নিউজ আছে এটা আলাদা একটা স্লট করে দিয়েছে, এখানে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের ইস্যু। ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে একই রকমভাবে দেখা গেছে আল জাজিরা একটা ট্যাপ করেছে, এখানে ক্লিক করার পরে ইসরায়েল গাজা রিলেটেড সব তথ্য একই ব্লকে পেয়ে যাচ্ছে। এখন ক্রাইসিস মুভমেন্টে গুজব প্রতিরোধে এরকম একটা ব্লক যদি করা হয় অন্তত 4-5 দিন 10 দিন যতদিন ক্রাইসিস থাকে, তাইলে আমি মনে করি যে জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এবং আমাদের পক্ষে সেটা কোনোভাবেই একার পক্ষে করা সম্ভব না, যেহেতু কারণ আমরা যদি গণমাধ্যমে একটা তথ্য পেয়ে যাই তাহলে আমরা ইনস্ট্যান্ট এটা সামাজিক মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউশন স্টপ করে দিতে পারি, যেহেতু আমরা ম্যাটার পার্টনার যারা আছি এখানে 3টা ম্যাটার পার্টনার আছে, তো আমরা সেটাকে স্টপ করে দিতে পারি। কিন্তু আমরা তো এটা ভেরিফাই ছাড়া করতে পারছি না, আমরা ভেরিফিকেশনের সুযোগও নাই আমাদের, আমরা সাভারে গিয়ে সেটা ভেরিফিকেশন করতে পারছি না। কিন্তু সাভার প্রতিনিধি কিন্তু আছে প্রথম আলোর, উনি কিন্তু এটা ভেরিফাই করতে পারছেন, পুলিশ না থাকলেও পারছেন। উনি যদি পত্রিকাগুলো বা গণমাধ্যমগুলো যদি ওনারা এটা এইভাবে কভার করতেন তাহলে আমাদের জন্য খুব সহজ হতো, এবং এই ক্রাইসিস মোমেন্টে আমাদের এই চ্যালেঞ্জের জায়গাগুলো মিডিয়াগুলোর ভূমিকাটা, মেইনস্ট্রিমের মিডিয়াগুলো এগিয়ে না আসলে আমাদের পক্ষে আসলে এই ক্রাইসিস মোমেন্টে মিস ইনফরমেশন ট্যাকল দেওয়া কোনোভাবে সম্ভব না।